বিটুয়া। একি মেঝেতে ভাবে জল কে ঢেলেছে? তুমি তুমি কেন মেঝেতে জল ঢেলেছো? তুমি জানো না এক্ষুনি মনি চলে আসবে, আর মনি যদি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? একদম বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। কিন্তু কি তোমার এই চেহারা কেন? साहब पानी क्यों फेंका? ঘর ধুচ্ছিলাম। তুমি ঘর মুছছিলে, কিন্তু তুমি কেন? বাড়িতে তো অনেক। মামা ওঠো, আমি বলছি তুমি ওঠো, এগুলো ছাড়ো, এগুলো ধরতে তোমাকে এসব কাজ করতে কে বলেছে তোমাকে? ওঠো তুমি। ঘর তো মায়ের মতো, এই ঘরে কতদিন ধরে আমি থেকেছি মা। আমার মায়ের উপর আমি কত অত্যাচার করেছি। আজকে মায়ের পা জল দিয়ে ধুয়ে আমি প্রায়শ্চিত্ত করবো ছিলি। আটকাস না, আটকাস না, একটা তো দিন, কালই তো আমি চলে যাচ্ছি। কাল চলে যাচ্ছ কেন? लेकिन साहब माँ जी तो आपको शादी तक रुकने के लिए बोला ना। হ্যাঁ, তোমার তো আমার বিয়ের পরে যাওয়ার কথা মামা। না, তোর বিয়ে অবধি আমি থাকতে বলিস না, আমি পারবো না ঝিলিকে, আমি থাকতে পারবো না। কিন্তু কেন? আমি তোর অনেক ক্ষতি করেছি, এই সুখের দিনে আমি আর তোর কোনো ক্ষতি করতে পারবো না ঝিলি। তুমি এসব কি বলছো? তুমি থাকলে আমার ক্ষতি হবে? তোমাকে এসব কথা কে বলেছে মামা? সুন্দর করে ডাকলি তুই বাবা, আর আমি আমি তোকে রাস্তার নেই বলেছি, আমি তোকে চোর বানাবার চেষ্টা করেছি ঝিলি। না ঝিলি, তুই বিয়ে করে সুখের মুখ দেখতে চাইছিস, এই সুখের দিনে আমি আর তোর কোনো ক্ষতি করতে পারবো না ঝিলি। তুমি কেন আমার ক্ষতি করছো? মামা মামা শোনো, মামা इतना बड़ा नौटंकी, इतना बड़ा नौटंकी, इतना बड़ा नौटंकी किया जे झिलिक बिटुआ माँ जी के भी भूले गेलो। चलो चलो, अच्छा ही हुआ, कम से कम वो तो निकली नहीं। लेकिन उखिल बाबू, लेकिन उखिल बाबू इतना बड़ा नौटंकी क्यों किया? झिलिक बिटुआ को इधर रोकने के लिए, लेकिन क्यों क्यों अटकावे वो? कुछ तो हो रहा है, कुछ पक रहा है इधर, जरूर कुछ हो रहा है, लेकिन क्या हो रहा है? मुझे बहुत चिंता हो रहा है, बहुत ही चिंता। माँ जी, माँ जी अभी तक क्यों नहीं आई? उधर भी कुछ नौटंकी হচ্ছে কি? মা জি কেউ এলো না এখনো?
রিন্টু, হঠাৎ হঠাৎ তুই এলি যে বাবা? হ্যাঁ, কি করবো বলো মা? আমি তো ভাবলাম যে তোমার সঙ্গে ঝিলিক আসবে দলিলটা নিয়ে, কিন্তু পরে জানতে পারলাম যে তুমি একাই এসেছো, তাই চলে আসলাম। আমার কথা তুই এত ভাবিস বাবা? হ্যাঁ, আমি তো বলেছি মা, আমি তোমার যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করব। আমার সোনা ছেলে, সোনা ছেলে আমার। এসে খুব ভালো করেছিস জানিস, না হলে পুরো ব্যাপারটা আবার একদিনের জন্য আটকে যেত। ফোনটা কেটে দিল। রিন্টু, আর কিন্তু বেশি দিন বাকি নেই, এবার কিন্তু তাড়াহুড়ো করে লেগে পড়তে হবে, কেমন? কি হলো রিন্টু, কোনো কথা বলছিস না যে? হ্যাঁ মা, এবার তাড়াহুড়ো করে কাজ করতে হবে। ঝিলিকের তো কোনো গায়েই নেই, ওকে একটু বলিস তো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিতে। শোন রিন্টু, তুই না কেনাকাটাগুলো ঝিলিকের সঙ্গে করতে যাস, কেমন? আর যদি দরকার পড়ে তাহলে ফুলকিকে ডেকে নিস, আমার ওকে বলা আছে। অত জিনিস কেনার তো ঝিলিক কিন্তু একা পারবে না। ফুলকিকে সঙ্গে নিয়ে যেতে হলে তো ওকে ফোনে পেতে হবে, কিন্তু ও তো ফোনই ধরছে না। এখন ফোন করছে, সবার সামনে বড় মুখ করে বলল আমি রাজি, আর এখন স্বার্থপর কোথাকারের একটা, সবসময় শুধু নিজের স্বার্থটাই দেখে। আমাকে ফাঁকি দিয়ে যা খুশি করুক, আমার কি? এই বাড়ির বউ হব, এই বাড়ির বউ। রায়চৌধুরী বাড়ি আমার হবে, আর তোকে আমি রাস্তায় টেনে নামাবো। আদিত্যকে বিয়ে করব আমি। আমি ঝিলিককে বিয়ে করতে রাজি। না ঝিলিক, তুই আমাকে হারাতে পারবি না, আমি কিছুতেই হারবো না, অন্তত আমি বেঁচে থাকতে তো নয়। এই বিয়ে আমি যেভাবেই হোক, আর তুই দেখে নিস এই চ্যালেঞ্জে আমি জিতব। আচ্ছা মামি, মামা না হয় আমার কোনো কথা শুনছে না, তুমি তো অন্তত শোনো। শোন ঝিলিক, তোর মামা আমাকে সকালেই বলে দিয়েছে এখানে আর থাকবে না, আর তোর মামা যদি এখানে না থাকে তাহলে তো আমার থাকার কোনো প্রশ্নই ওঠে না। না, কিন্তু এখানে থাকবে না তো তোমরা যাবেটা কোথায়? কোথায় যাব? আমাদের তো মাথার উপরে ছাদ নেই, বাড়ি ভাড়া নেবো সে সামর্থ্যও নেই। আর বাড়ি ভাড়া নিতে গেলে বাড়িওয়ালা আমায় জিজ্ঞাসা করবে কোথায় চাকরি করেন। আমার তো চাকরি। তাহলে মামা, তুমি ভেবেছো একবারও? যাবো বললেই তো আর যাওয়া যায় না। তোমরা গিয়ে কোথায় থাকবে সেটা একবারও ভেবে দেখেছো? রাস্তায় থাকবো। দেখ ঝিলিক, আমাদের আর বাধা দিস না। দিদি যদিও বলেছিল তোর বিয়ে পর্যন্ত থেকে যেতে, আর আমি তখন দিদির কথা রাজিও হয়েছিলাম, মুখের উপর কিছু বলতে পারিনি, কিন্তু তোর মামা বলছে আমরা এখানে থাকলে না তোর অনেক বড় ক্ষতি হবে। আর দেখ, যেতে যখন হবেই তখন। কিন্তু তোমরা কেন যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না মামি। গাড়ির আওয়াজটা মনে এসে গেছে। তুই জানতে চাইছিলি না আমরা কেন চলে যাব? দেখ, তোর কথা বাড়িতে বলেছে বলে ফুলকিকে দিদি মাফ করে দিয়েছে। রিন্টুকেও
দিদি মাফ করে দিয়েছে, কিন্তু আমাকে আর রানীকে তো মাফ করেনি। তোমরা কেন থাকবো? अरे बिटुआ, बिटुआ, ए बिटुआ, जल्दी आओ।